বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর। মূলত সংসদে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করেছে বিরোধীরা। 1.5 ঘন্টা ধরে দেশের প্রধানমন্ত্রীকে বলতে না দেওয়া কোনো গণতান্ত্রিক নিয়ম নয়। দেশবাসী সংসদে নির্বাচিত করেছে দেশের কাজ করার জন্য, নিজের দলের কাজ করার জন্য নয়। তীব্র কটাক্ষ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসী সংসদে নির্বাচিত করেছেন দেশের কাজ করার জন্য, দলের কাজ করার জন্য নয়। বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রী। শুরু नए संसद गठन होने के बाद जो पहला सत्र था, 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है और इसका कोई पश्चाताप तक नहीं है, दिल में दर्द तक नहीं है। मैं आज आग्रहपूर्वक कहना चाहता हूं, देशवासियों ने हमें यहां देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। ये सदन संसदों तक की सीमा तक नहीं है, 140 करोड़ देशवासियों की एक विराट सीमा करके लिए है। युद्ध करेंगे। कितने ही विरुद्ध विचार होंगे, विरुद्ध विचार बुरे नहीं होते हैं, नकारात्मक विचार बुरे होते हैं। जहां सोचने की सीमाएं समाप्त हो जाती है, देश को नकारात्मकता की जरूरत नहीं है। देश को एक विचारधारा, प्रगति की विचारधारा, विकास की विचारधारा, देश को नई ऊंचाइयों पर ले जाने वाली विचारधारा से हमें आगे बढ़ाना होगा। मैं पूरा ही आशा करता हूं कि हम लोकतंत्र के इस मंदिर का भारत के सामान्य मानवीय की आशा आकांक्षाओं को पूर्ण करने के लिए सकारात्मक रूप से उपयोग करेंगे। প্রধানমন্ত্রী করা আক্রমণ শানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। 5 বছর দেশের জন্য লড়াই করার সাংসদদের দায়িত্ব শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আজ একেবারে অধিবেশনের শুরুতেই বিরোধীদের কড়া আক্রমণ শানালেন। তিনি বলেন সংসদে বলতে না দেওয়া, এই সব কিছু নিয়ে আজকে যা বললেন প্রধানমন্ত্রী, কি বার্তা মনে হচ্ছে? আমি প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যে ভাষণ থেকে যেটুকু আমি শুনতে পেলাম, তাতে কিন্তু সংসদীয় গণতন্ত্রে উনি কিন্তু একটা আশঙ্কার প্রকাশ করেছেন, যে আশঙ্কাটা কিন্তু মানে সংসদীয় গণতন্ত্রের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু একটা সাংঘাতিক ঘটনা। দেখুন, বিরোধীরা বারবার যখন অভিযোগ করে যে কোনো শাসনবর্গের কাছে যে শাসকবর্গ স্পেস দেয় না, বিরোধীদের সংসদে বলার সুযোগ দেয় না। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের সংবিধানে কিন্তু 14, 19 এবং 21 নম্বর যে ধারা 3টি আছে, তাতে কিন্তু সমানভাবে উভয়ের ক্ষেত্রে ধারাগুলো প্রযোজ্য। অর্থাৎ বিরোধীরা যদি অভিযোগগুলো করে, অপরপক্ষে বিরোধীদের ক্ষেত্রে কিন্তু অভিযোগগুলো প্রযোজ্য হয়। সংসদীয় গণতন্ত্রের অ্যাক্ট অনুযায়ী সংসদে যে কোনো জন যদি অন্য অপরপক্ষে কণ্ঠরোধ করে, সংসদের গরিমাকে ভঙ্গ করে, গণতান্ত্রিক পরিকাঠামোকে চ্যালেঞ্জ করে, এক্ষেত্রে যেখানে প্রধানমন্ত্রীকে 1.5 ঘন্টা বলতে দেওয়া হয়নি, ভাবতেই পারছি না আমি যে রাষ্ট্র স্বাধীনতার পরে কোন দিন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোন প্রধানমন্ত্রীকে এইভাবে বিরোধীরা হ্যাকেই করেছে 1.5 ঘন্টা বলতে দেয়নি। এটা একটা নজিরবিহীন, এবং এই যে আশঙ্কাগ্রস্ত কথাটা, প্রধানমন্ত্রী একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, 2 টার্ম প্রধানমন্ত্রিত্ব সামলে নেওয়ার পরে তৃতীয়তম অবস্থায় থেকে যে অভিনব একটা বিচিত্র পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, সেটা কিন্তু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা সাংঘাতিক ঘটনা। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি।
যে একটা সময় যখন পার্লামেন্ট ডেমোক্রেসিতে জওহরলাল নেহরু একক সংখ্যাগরিষ্ঠভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রথমবার, তিনি বলতে উঠলে সেই সময় পার্লামেন্ট ডেমোক্রেসিতে বাঘমী সমস্ত বিরোধী সাংসদ ছিলেন, বীরেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বাঘমী নেতা, তারাও কিন্তু সমীহ করে বলতে দিতেন এবং অপরপক্ষে প্রধানমন্ত্রী তাদের কথা শুনতেন। এই যে একদমই জনতা, এবং অবশ্যই স্বাধীনতার 100 বছর যখন হবে তখন ভারতের একটা মজবুত ভিত তৈরির লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, এমনটা বলছেন। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, কংগ্রেস মুখপাত্র সৌম্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আজকে বাদল অধিবেশনের শুরুতেই তিনি বিরোধীদের বলছেন যে কটাক্ষ প্রধানমন্ত্রীকেই বলতে দেওয়া হয় না, কি বলবেন? না, উনি গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন গত 10 বছর ধরে। উনি বলছেন এখন বিরোধীরা ওনাকে বলতে দেয় না। ভারতবর্ষের পার্লামেন্টটা চালায় তো বিরোধীরা নয়, পার্লামেন্ট চালায় হচ্ছে সরকার পক্ষ এবং স্পিকার। তো ওনাকে বলতে দেওয়া হয় না মানে উনি বলতে চাইছেন যে উনি একাই বলবেন, বাকিরা আর বলবেন না। যেরকম ভাবে গত 10 বছরে অন্ধকারে রেখে 140-45 জন সাংসদকে একই দিনে বহিষ্কার করে দেওয়া, পার্লামেন্টে বিলগুলো পাস করার সময় মাইক বন্ধ করে দেওয়া বিরোধী দলের নেতার এবারও করেছেন। বারবার পার্লামেন্টকে অন্ধকারে রেখে স্ট্যান্ডিং কমিটি না পাঠিয়ে বিলগুলো পাস করেছেন, জনবিরোধী বিল। উনি আর কি সেরকম জায়গা চাইছেন? গণতন্ত্র বিরোধিতায় ভারতবর্ষে 10 বছর দেখেছে কিভাবে এক একটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করেছেন। তাই এখন ওই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছেন। মানে উনি বলবেন, বাকি সব চুপ করে থাকবে। ভারতবর্ষের পার্লামেন্টটা হচ্ছে বিরোধীদের, এই এসেন্সটা উনি ভুলে যাচ্ছেন এবং স্পিকারকে উনি প্রভাবিত করার চেষ্টা করছেন যে উনিই বলবেন, বাকিরা শুনবে না। আসলে ওনার দল এবং উনি শোনেন কম, বলতে চান বেশি। ভারতবর্ষের মানুষ ওনাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার উনি করুন এবং ভারতবর্ষের মানুষ এখন একেবারে শোভনা, এবার এই বাদল অধিবেশন কিভাবে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই। কংগ্রেস মুখপাত্র সৌম্য রয় ছিলেন সঙ্গে।